আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা এত দ্রুত গতিতে অ্যাডভান্স হচ্ছে যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। এটা এত তাড়াতাড়ি আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি অ্যাডভান্স হবে এর ক্ষমতা কিভাবে দ্রুত গতিতে বাড়বে এবং আমাদের জীবনকে প্রভাবিত করবে। সবার প্রথমে হলো লেভেল 1 অর্থাৎ রুল বেসড এআই। অনেক ক্ষেত্রে এটাকে নলেজ বেসড সিস্টেমও বলা হয়ে থাকে। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজের থেকে কোনো কিছু শেখার চেষ্টা করে না, বরং এর মধ্যে যে সমস্ত রুলগুলো আগে থেকে দেওয়া থাকে সেই রুল অনুযায়ী এটা কাজ করে। অর্থাৎ এই স্টেজেতে এআই নিজের আশেপাশের এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই রুল বেসড এআইকে আমরা আমাদের সাধারণ জীবনে ব্যবহার করে থাকি, যেগুলো হয়তো আমরা খেয়ালও করি না। যেমন ধরুন আপনার ঘড়ির অ্যালার্ম কিংবা এয়ার কন্ডিশনের থার্মোস্ট্যাট। আপনি অ্যালার্ম যে টাইমে ফিক্সড করে দেবেন অ্যালার্মটা সেই টাইমেই বাজবে, এবং এসি নিজে থেকেই বুঝতে পারে যে ঘরের টেম্পারেচার কতটা। এই সমস্ত এআইতে যে রুল আগে থেকে সেট করা থাকে সেই রুল অনুযায়ী এটা কাজ করে। এরকম ধরনের এআই আমরা মাইক্রো ওভেন, ফ্রিজ কিংবা গাড়িতেও দেখতে পাই। লেভেল 2 কনটেক্সট বেসড এআই। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র ইনপুটের ওপরেই নির্ভর করে না, বরং ইউজার এক্সপিরিয়েন্স, হিস্টোরিক্যাল ডেটার ওপরেও ডিপেন্ড করে। এর সব থেকে ভালো উদাহরণ হলো অ্যাপেলের সিরি, গুগল অ্যাসিস্ট কিংবা অ্যালেক্সা। এটা বিভিন্ন সোর্স থেকে ডেটা কালেক্ট করে সেগুলোকে অ্যানালাইজ করে এবং যে ব্যবহার করছে অর্থাৎ ইউজারের প্রয়োজনটাকে বোঝে, আর সেই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করেই এটা তার আউটপুট দেয়। Alexa, how many feet in a mile? 1 mile equals 5,280 feet. যেমন ধরুন এরকম ধরনের এআইকে যদি আপনি প্রশ্ন করেন যে ওয়েদার কেমন থাকবে আজকে এবং যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তবে সিরি কিংবা গুগল অ্যাসিস্ট আপনাকে ছাতা নিয়ে যাওয়ার কথাও বলতে পারে। কিংবা ধরুন বিরিয়ানির কথা জিজ্ঞেস করলে হয়তো এটা আপনাকে আশেপাশের রেস্টুরেন্টের ঠিকানাও দেখিয়ে দিতে পারে। আবার এই ধরনের এআই এর একটা স্পেশাল ফিচার হলো রিটেনশন সিস্টেম। অর্থাৎ অতীতে আপনি সিরি, গুগল অ্যাসিস্ট কিংবা অ্যালেক্সার সাথে কেমনভাবে অ্যাটিটিউড করেছিলেন, কেমনভাবে ব্যবহার করেছিলেন, সেটা এই এআই মনে রাখে, যার জন্য এগুলো আপনার প্রয়োজন মতো আনসার দিতে পারে, যে আনসারটা আপনার সত্যিই কাজে লাগবে। যেমন ধরুন কোনো কিছু কেনার ক্ষেত্রে আপনি কোন কোন আইটেম আগে কিনেছিলেন অথবা কোন আইটেমটাকে আপনি অনেকক্ষণ ধরে দেখেছিলেন, সেই সব কিছু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনে রাখে এবং সেই সব কিছুর ওপর বেস করে আপনাকে আপনার প্রয়োজন মতো আইটেম আপনার সামনে তুলে ধরে, যাকে আপনি পার্সোনালাইজড শপিং ইনফরমেশন বলতে পারেন। মানে একই আইটেম যদি সার্চ করি আমি এবং আপনি, তাহলে দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা রেজাল্ট দেখাবে। লেভেল 3 ন্যারো ডোমেন এআই। এরকম ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কোনো স্পেসিফিক কাজ করার জন্য তৈরি করা হয়, যে সমস্ত কাজগুলো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। যেমন ধরুন মেডিকেল ফিল্ডে কোনো এআই কয়েক মিনিটের মধ্যে হাজারো মেডিকেলের বই পড়ে ফেলতে পারে এবং ওই ডেটা থেকে সে নিজের কনক্লুশনও বের করে ফেলতে পারে। তার সাথে লক্ষ লক্ষ মেডিকেল রিপোর্টকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে অ্যানালাইজ করে কি কি ডায়াগনোসিস করতে হবে সেটাও রেকমেন্ড করতে পারে। উদাহরণ হিসেবে আইবিএম এর ওয়াটসন এমন একটা এআই যা প্রচুর পরিমাণে ডেটাকে মেডিকেল ফিল্ডে অ্যানালাইজ করার সক্ষমতা রাখে। ঠিক একইভাবে স্টক মার্কেটের ক্ষেত্রে এই ধরনের ন্যারো ডোমেন এআই মার্কেটকে অ্যানালাইজ করতে পারে এবং ফিউচারে মার্কেট কোন দিকে যাবে সেটারও অনুমান লাগাতে পারে। তবে এরা যে শুধুমাত্র ডেটাকে অ্যানালাইজ করে সেটা নয়, এই ডেটাকে অ্যানালাইজ করে এরা বিভিন্ন ধরনের ডেটা সেট তৈরি করতে পারে, এমনকি বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করতে পারে, যেগুলো এক ঝলকে কোনো মানুষের পক্ষে বোঝা খুবই সহজ হয়ে যায়। গেমিংয়ের ক্ষেত্রে আলফাগো এর একটা বড় উদাহরণ। ভবিষ্যতে এই ন্যারো ডোমেন এআই রিয়েল টাইম ট্রান্সলেট করতে পারবে যে কোনো ল্যাঙ্গুয়েজকে, যার জন্য আপনি ভিনভাষী মানুষের সঙ্গে খুব ইজিলি কথা বলতে পারবেন, যে সুবিধা মানুষের কাছে অতীতে কোনো দিনই ছিল না। লেভেল 4 রিজনিং এআই। এরকম ধরনের এআই আমরা যেমন ধরনের ভাবনা চিন্তা করি সেইভাবে ভাবনা চিন্তা করতে পারে। এরা শুধু ডেটাকে প্রসেস করে না, এরা ডেটাকে অ্যানালাইজ করে, প্যাটার্নকে কানেক্ট করার চেষ্টা করে এবং সবকিছুর শেষে একটা লজিক্যাল কনক্লুশনে আসে। এই রিজনিং এআই এর সবথেকে ভালো উদাহরণ হলো চ্যাট জিপিটি, যেটা একটা এলএলএম মডেল অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।
এই ধরনের এলএলএম মডেলকে প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটাকে কম্পাইল করে তৈরি করা হয়েছে এবং ধীরে ধীরে এলএলএম মডেল এত বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে যে কোনো মানুষের সঙ্গে কথা বলা এবং এই এলএলএম মডেলের সঙ্গে কথা বলার মধ্যে ফিউচারে কোনো ডিফারেন্স থাকবে না। অটোমেটিক গাড়িও রিজনিং এআই এর একটা বড় উদাহরণ। এরা রাস্তার প্যাটার্ন, গাড়ির মুভমেন্ট এবং স্পিড এই সব কিছুকে নিজে থেকে অ্যানালাইজ করে নিজে থেকে ডিসাইড করতে পারে যে গাড়ি কিভাবে কোন পথে কত স্পিডে চালাতে হবে। লেভেল 5 আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অথবা এজিআই এটা সেই সমস্ত ধরনের সফটওয়্যারকে ব্যবহার করতে পারে যে সফটওয়্যারকে মানুষ ব্যবহার করতে পারে। অর্থাৎ একটা সাধারণ মানুষকে আপনি যে সফটওয়্যার ব্যবহার করা শেখাতে পারবেন, এজিআইকেও আপনি সেই সমস্ত সফটওয়্যারকে ব্যবহার করা শেখাতে পারবেন। তবে পার্থক্য হলো মানুষের থেকে এটা হাজার হাজার গুণ বেশি দ্রুত গতিতে শিখে যাবে। উদাহরণ হিসেবে একটা মানুষের ফটোশপ শিখতে মোটামুটি 6 মাসের মতো সময় লেগে যায়, কিন্তু ওই ফটোশপকেই এজিআই কয়েক মিনিটের মধ্যে শিখে ফেলতে পারবে। এরকম ধরনের এআই যখন আমাদের ব্যবহারের মধ্যে চলে আসবে তখন আমাদের জীবন অনেক অনেক গুণ পাল্টে যেতে পারবে, যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। কল্পনা করুন আপনি এজিআই এর অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর এটা শুধুমাত্র আপনার ফেভারিট মিউজিকই বাজাবে না, বরং বুঝেও ফেলবে যে আপনার মুড কেমন আছে, আর সেই হিসাবে আপনার দিনটাকেও প্ল্যান করে ফেলবে। তারপর আপনি কিচেনে যখন ব্রেকফাস্ট তৈরি করার জন্য যাবেন তখন এজিআই আপনাকে রেসিপি দিয়ে হেল্পও করে দেবে। এই কনসেপ্টটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। যেমন ধরুন ব্রেন কম্পিউটার যখন বর্তমানের থেকে আরও অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবে তখন এরকম ধরনের এজিআই এর সঙ্গে আপনি আপনার ব্রেনকেও কানেক্ট করতে পারবেন এবং এজিআই এর সঙ্গে আপনার ব্রেন রিয়েল টাইমে কমিউনিকেট করতে পারবে। এই এজিআই আপনার ব্রেনকে গাইডেন্স দিতে পারবে, নতুন চিন্তাভাবনা দিতে পারবে, আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, আর সেই সব কিছু যে কানেক্টেড আছে সে অনুভব করবে। বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না যে তার ব্রেনের মধ্যে কি চলছে। এবার ধরুন এরকম ধরনের আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সকে যদি কোনো রোবটের সঙ্গে কানেক্ট করা যায় তাহলে ওই রোবটটা যা কিছু করতে পারবে সেটা আমাদের কল্পনার বাইরে। লেভেল 6